আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে। তো মাশাল্লাহ আজকে আমাদের 25তম তারাবি এইমাত্র শেষ হলো। তো তারাবি শেষে মাশাল্লাহ দেখতে পারতেছেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের যে নিয়মিত মুসল্লিরা আছেন, তো মুসল্লিরা মাশাল্লাহ অনেক আনন্দের সহিত এবং ইফতারের তারাবির পরও আমাদের এখানে মাশাল্লাহ সামান্য নাস্তার ব্যবস্থা থাকে, যেটা কেউ না কেউ কোনো না কোনো দিন নিয়ে আসে। তার ওই ধারাবাহিকতায় আজকেও দেখা যাচ্ছে যে মুসল্লিরা মাশাল্লাহ খুব তারাবি শেষে খুব আরাম করে এখানে খাওয়া দাওয়া করছেন। তো যাই হোক, আমরা এখন এই কিছু মুসল্লির সাথে আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। আজকে কততম তারাবি গেল? আজকে তো 24তম শেষ হয়েছে। 25তম না? জি জি 25তম। 25তম। দীর্ঘ সময় এই তারাবি পরে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা তো তারাবি তো সব জায়গায় হয়, কিন্তু আনসান মসজিদে যে মানে দেশীয় পরিবেশে যে তারাবি হয়, এটাতে আমরা নামাজ পড়েও মজা পাই। এরপরে তারাবির পরে সবাই বাংলাদেশি সবাই গ্যাদারিং করে, এটাতে আরো মজা পাই। একটা দেশীয় একটা অনুভূতি আছে। এরপরেও এখানকার জি धन्यवाद आपके। अस्सलाम वालेकुम भैया, आप कहाँ से आया? मैं पाकिस्तान से आया हूँ। आज से कितना तराबी खत्म हुआ? आज 25 तरह हो गए। 25 तराबी। जी। तो आप कैसी लगा ये खत्म तराबी पढ़ के? आप कैसी लगा? खत्म तरावी माशाल्लाह बहुत अच्छा लगा, क्योंकि सारा साल हम अपने दुनियावी कामों में बिजी होते हैं, मसरूफ होते हैं। जब भी रमजान का महीना आ जाते हैं तो खुसूसन हमारा आंसन मस्जिद का रौनक दुबाला हो जाते हैं। और इतना जितने भी हमारा खुसूसन बांग्ला भाई कम्युनिटी है वो ज्यादा ताउन करते हैं, तरावी में भी, अफ्तार में भी, और हर किस्म के मस्जिद के तामीरात में भी। और इसके साथ साथ भी पाकिस्तान होता है, जहाँ पे बांग्लादेश होता है वहाँ पाकिस्तान होता है, जहाँ पाकिस्तान होता है वहाँ पे बांग्लादेश होता है। तो इधर हमारा भाई सब लोग बहुत खुश है और बहुत खुशी से आगे भी रहेंगे इंशाल्लाह। जी शुक्रिया भैया। আসসালামু আলাইকুম। কোথায় কি কথা বলতেছেন? আসসালামু আলাইকুম ভাই, আছে কততম তারাবি গেল? তো 25তম। এই 25তম খতম তারাবি শেষ করে আপনার অনুভূতিটা একটু বলেন সংক্ষেপে। আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে আনসান মসজিদে এইবার আমরা যে খতম তারাবি মিশরীয় কারি উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ এটা একদম মক্কা শরীফেরটা হচ্ছে কাছাকাছি আমার মনে হয় কোন অংশে, এবং আপনি নিজেও দেখছেন, এবং এটা অভূতপূর্ব পুরিয়াতে। তো আমরা ইনশাল্লাহ মসজিদ কমিটি থেকে আমরা চেষ্টা করবো যে প্রত্যেক বছরে স্পেশাল কিছু থাকার লাগে, ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ স্পেশাল কিছু থাকবে। জি ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে কততম তারাবি শেষ হলো এবং এই তারাবি পরে আপনার অনুভূতি? আচ্ছা খাচ্ছেন, আর সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25তম তারাবি এবং আজকে বেজর রাত্রি, অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার পসিবিলিটি আছে। অতএব আমরা ওভাবেই সন্ধ্যা থেকে ওভাবে প্রস্তুতি গ্রহণ করছি যে লাইলাতুল কদরের নামাজ পড়ার প্রস্তুতি আছে। আবার আপনার এটা যদি আমাদের অনলাইনে ভাইয়েরা শুনে থাকে, আপনারা আমাদের এখানে কিয়ামুল লাইল হবে ইনশাল্লাহ রাত্রে 3:30 থেকে 4:30 পর্যন্ত আপনারা অংশগ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আজকে কততম তারাবি শেষ হলো? 25তম। এবং এই তারাবি পরে আপনার অনুভূতিটা একটু বলেন, মানে আশেপাশের যেসব দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, এবারে তারাবি খুবই তৃপ্তিদায়ক, কারণ দুইজন ইন্টারন্যাশনাল হাফেজ আমাদের সঙ্গে আছেন এবং তারা খুব সুন্দরভাবে তেলাওয়াত করছেন, ধীরে ধীরে পড়াচ্ছেন। বাংলাদেশ থেকে একজন ইন্টারন্যাশনাল হাফেজ আমাকে বলেছেন এখানে আপনার ভিডিও দেখে এলটিভির যে হারামাইনের তারাবির চাইতেও ধীরে তারাবি পড়ানো হয় এখানে। মাশাআল্লাহ। তো মানে আসলে তৃপ্তিদায়ক, এবং যারা পড়ছেন আজকে দেখেন কত মানুষ হয়েছে মাশাআল্লাহ, এবং যারা একবার পড়ে তারা বারবার আসে। এবং শুধু তারাবি তাই না, বরং আমাদের হাফেজরা এখানে ভোররাতে তাহাজ্জুদ কিয়ামুল লাইলেরও করছেন। তো যারা আশপাশে আছেন, যারা শুনছেন, এটা কি লাইভ চলছে? আচ্ছা যাই হোক, রেকর্ড হোক। তো আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সবাই তারাবি এবং কিয়ামুল লাইল দুইটাতেই আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমি আপনাদেরকে ফেস টু ফেস দেখাইতে পারতেছি না, কারণ আমি ক্যামেরাটা অনেক দূরে সেট করছি। আমি শুধু খালি উপস্থিত মুসল্লিদের মতামত নিচ্ছি যে আজকে 25তম তারাবি পরে মুসল্লিদের অনুভূতি কি। দর্শক, আপনারা অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ার আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার বিগত কয়েক বছর যাবতই ধারাবাহিকভাবে খতম তারাবি পরে আসছে। তো যাই হোক, এবার স্পেশাল যেটা ছিল সেটা হলো যে মিশরীয় কারি এবং ইন্দোনেশিয়ান কারি অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনার তারাবি পড়াচ্ছেন, এবং আমরা ইতিমধ্যে কিছু মুসল্লির অনুভূতি নিয়েছি। আমরা আরো কিছু মুসল্লির অনুভূতি নেব। আসলে সবাই খাচ্ছে, তারাবি মানে আরাম, সবাই তারাবি পরে আরাম করে খাচ্ছে। যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, শুধু আমি একটু অনুভূতি নেই, তারপরেও খাওয়ার মজা। আমাকে একটু ভিতরে যাওয়ার সুযোগ দিবেন, বেদবি নিবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে কততম তারাবি? 25তম তারাবি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তারাবি 25তম, কালকে এই 12টার পরে বেজর রাত পাচ্ছি। শনিবার দিন ভাগ্যবানের দিন। যারা আমাদের রমজান ভাইয়ের লাইভ দেখতেছেন সবাই আসেন। এই বেজুর রাত্রে হয়তোবা আপনার 1000 বছরের আবাদত কবুল হতে পারে। আসেন, এবং আজকে আরো স্পেশাল ভাবে রমজান ভাইকে ধন্যবাদ। রমজান ভাই আজকে আমাদের মুড়ি আর গুড়ের ব্যবস্থা করছেন। আমরা এই তারাবির পরে আমরা ভালোভাবে খাচ্ছি। ধন্যবাদ রমজান ভাইকে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, অলরেডি বেজর রাত্রি চলছে। ভাই যদিও বলছিল যে 12টার পরে, আসলে কথা বলার সময় হয়তো একটু স্লিপ হয়ে গেছে। অলরেডি বেজর রাত্রি আমাদের শুরু হয়ে গেছে। আচ্ছা, 25তম তারাবি না? অলরেডি ইফতারের পরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইফতারের পরে শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সিনিয়র ভাই। আজকে কততম তারাবি শেষ হলো? 25তম তারাবি শেষ হল। এবং এই তারাবি পরে আপনার মতামত? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরো কিছু দর্শকের মতামত নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এখানে আমরা দেখবেন যে দর্শক, আমি আপনাদেরকে আসলে ক্যামেরায় দেখাইতে পারতেছি না। দেখুন, আসলে এসব চেহারা দেখলেও ভালোবাসা সৃষ্টি হয়, যে মাশাআল্লাহ দাড়ি টুপি এরকম যে প্রবাসে আমরা দেখতে পাবো, এটা আমাদের ধারণার বাহিরে। তো যাই হোক, আমরা এখন ভাইয়ের অনুমতি নিব। ভাইয়া, আজকে কততম তারাবি শেষ হলো? 25তম তারাবি শেষ হলো। হ্যাঁ, এবং এই তারাবি আপনার একটু অনুভূতিটা? এখন আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে মিশরীয় যে ভাই তেলাওয়াত করে, ওনার তেলাওয়াতটা তার তিলের সহিত হয়, এবং খুব অনুভূতি নিয়ে উনি পড়ে, যেভাবে পড়া দরকার। যে একটা অর্থ যারা বুঝে না তারা হয়তো বুঝতেছে না, কিন্তু যারা অর্থ বুঝে তাদের কাছে খুব মানে হৃদয়ের মধ্যে ঢুকে তারাবির পড়াটা খুব ভালো লাগে। ওই জন্য দূর থেকেই আমরা আসি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আজকে এত মানুষের সমাগম ঘটেছে যে আমি যদি সবার 30 সেকেন্ড করেও যদি আমি অনুভূতি নেই, আসলে অনুভূতি দিয়ে শেষ করা যাবে না। তারপরও আরেকজনের অনুভূতি না নিলেই নয়। যেমন আমাদের আনোয়ার ভাই আছে মসজিদে, মাশাআল্লাহ সমাজসেবী হিসেবে কাজ করে যাচ্ছে বিগত কয়েক বছর যাবত। আনোয়ার ভাই, আজকে কততম তারাবি এবং আপনার সংক্ষেপে এই তারাবির অনুভূতিটা বলবেন? আসসালামু আলাইকুম রমজান ভাই, ধন্যবাদ আপনার এলটিভিকে। আসলে আমরা আজকে 25তম রাতে তারাবি বললাম, তো 25তম রোজার জন্য আজকে আমরা এই তারাবি যদিও 25 রমজানের শেষ পর্যায়ে চলে আসছি, এই জন্য আমরা ব্যতীত। আমরা যেই আনন্দ মজা নিয়ে রোজা এবং তারাবি এবং ইফতার করছিলাম, তো রাজস্থান মসজিদে এটা একটা আনন্দ অনুভব পরিবেশ, এই মুহূর্তটাকে আমরা সবসময় মিস করি। আমার খুবই এটা বলতে ইচ্ছা করতেছে যে এটা যদি আমরা প্রতি বছর এভাবে করতে পারি, কিন্তু আমরা জানি না আমরা কে কখন কোথায় চলে যাব। তারপরেও আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন, তারাও যেন এসে অংশগ্রহণ করেন। এখানে ভালো লাগবে, এখানকার যে অনুভূতি আসলে বোঝা যাবে না, আসলে বুঝবে না। আমার আন্তরিক এবং মন থেকে আন্তরিক ভাবে বলতেছি যে এখানকার যে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কেউ যদি না এসে যদি ই করতে চাই, সেটা উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আর কোনো মুসল্লির অনুভূতি নিতে পারতেছি না। তো দক্ষিণ কোরিয়া থেকে এই ছিল, দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তো সবার জীবনে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশাই করছি। রমজান আলী, LTV 24, দক্ষিণ কোরিয়া।